ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपपदमुज्ज ददति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीरूपसाग्रजातं सवनरघुनाथान्वितं तं स्वजीवन साधुतं सावधूतं परिजनसंहितं श्रीकृष्ण चैतन्यदेवानां श्रीराधाकृष्णपादानां सहगण ललिता श्री विशाखान्वितां च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। भक्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्ववानुसुते देवी प्रणमामि हरि प्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदन्ये कृष्ण प्रेम पदायते कृष्णया कृष्ण चैतन्य नाम्ने गौरवसिते नमो। ओम अस्य श्रीमद् भगवद गीता मूलमन्त्रस्य श्री भगवान वेदव्यास मुनिर अनुष्टुप छन्दे रचित श्री कृष्ण चैतन्य देवता असुच्चन अनुसुच्च तुम प्रज्ञावानस वासुचे इति बीजम् सर्वधर्मान् परित्यज्य मामकं शरणं भज इति शोक्तिम् अहं तां सर्वपापेभ्यो मोक्षयामि मा शुच्च इति कीलकम्। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमो। ओम वृन्दावतिलिषितव्यै व्यय केशवशच्च कृष्ण भक्ति पददेवी सत्यवत्यै नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। जय गीता जय गीता जय गीता। श्रीमद् भगवद गीता पंचम अध्याय कर्म संन्यास योग। अर्जुन उवाच श्लोक 1 संन्यासं कर्मणां कृष्ण पुनः योगं च संसोषि यत् श्रेय एतो युरेकं तत् मे ब्रूहि सुनिश्चितम्। हे अर्जुन बोलें हे कृष्ण प्रथमे तुमी आमाके कर्म त्याग करते बोलले एवं तारपर भक्तियुत कर्मेर अनुष्ठान करते बोलले এই দুটির মধ্যে কোনটি অধিকতর শ্রেয়স্কর তা সুনিশ্চিতভাবে আমাকে বলো। শ্রী ভগবান উবাচ শ্লোক 2 সন্ন্যাসং কর্ম যোগস্য নিশ্চয় স কর আবুভৌ তয় স্তু কর্ম সন্ন্যাস কর্মयोग বিশেষতে। অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন কর্ম সন্ন্যাস এবং কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্ম সন্ন্যাস থেকে শ্রেয়। শ্লোক 3 জ্ঞান নিত্য সন্ন্যাসী ইয় ন দেষ্টি ন কাঙ্ক্ষতি निर्द्वंद्व हि महाबाहु सुखम बंधात प्रमुच्यते। अनुवाद हे महाबाहु जिनि तार कर्मफलेर प्रति घृणा बा आकांक्षा युक्त नन ताके नित्य सन्यासी बोले जानबे। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্ব রহিত এবং তিনি পরম সুখে কর্মবন্ধন অতিক্রম করে মুক্তি লাভ করেন। শ্লোক 4 सांख्य योग पृथक बाला
প্রবদন্তি ন পণ্ডিতা একম অপি অস্থিত সমগুণ ভয় বিন্দতে ফলম। অনুবাদ: অল্পজ্ঞ ব্যক্তিরা কেবল বলে যে কর্মযোগ সাংখ্যযোগ থেকে পৃথক, পণ্ডিতেরা কিন্তু বলেন যে উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠুরূপে আচরণ করলে উভয় ফলই লাভ হয়। শ্লোক 5 ইয়ৎ সাংখ্যে প্রাপ্যতে স্থানম তৎ যোগরূপী গম্যতে একম সাংখ্যং স যোগম স ইয়ৎ পশ্যতি স পশ্যতি। অনুবাদ: যিনি জানেন যে সাংখ্যযোগের দ্বারা প্রাপ্ত গতি কর্মযোগের দ্বারাও লাভ করা যায় এবং এভাবে সাংখ্যযোগ ও কর্মযোগকে এক বলে জানেন, তিনি যথার্থ তত্ত্বদ্রষ্টা। শ্লোক 6 সন্ন্যাসন্ত মহাবাহু দুঃখম আপ্তম যোগত যোগযুক্ত মুনি ব্রহ্ম ন চিরেণ অধিগচ্ছতি। অনুবাদ: হে মহাবাহু, কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগ রূপ সন্ন্যাস দুঃখজনক, কিন্তু নিষ্কাম কর্মযোগে যুক্ত মুনি অচিরে ব্রহ্মকে লাভ করে। শ্লোক 7 যোগযুক্ত বিশুদ্ধ আত্মা বিজিত আত্মা জিতেন্দ্রিয় সর্বভূত আত্মা ভূত আত্মা কুর্বণোপি ন লিপ্যতে। অনুবাদ: নিষ্কাম কর্মযোগে যুক্ত বিশুদ্ধ বুদ্ধি সম্পন্ন আত্মসংযত ও জিতেন্দ্রিয় আত্মা সকলের প্রিয় এবং অন্য সকলেও তার প্রিয়। তিনি সব সময় কর্ম করেও তাতে লিপ্ত হন না। শ্লোক 8 থেকে 9 ন এব কিঞ্চিৎ করমিতি যুক্ত মন নেত তদ্বিদ পশ্যন শৃণন স্পর্শন জিঘ্রম নন গশ্চন স্বপন শশন প্রলপন বিসৃজন গৃহন উন্মিষ মিশন ন অপি ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেষু বর্তস্ত ইতি ধারয়ন। অনুবাদ: চিন্ময় চেতনা অধিষ্ঠিত ব্যক্তি দর্শন শ্রবণ স্পর্শ ঘ্রাণ ভোজন গমন নিদ্রা এবং প্রশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করেন না, কারণ প্রলাপ ত্যাগ গ্রহণ চক্ষুর উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সর্বদাই জানেন যে জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হয়েছে এবং তিনি নিজে সেগুলি থেকে নির্লিপ্ত। শ্লোক 10 ব্রহ্মণি অধ্যায় কর্মণি সঙ্গম ত্যক্তা করতি ইয় লিপ্যতে ন স পাপেন পদ্মপত্র ইবা তোষা। অনুবাদ: যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্তভাবে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না, ঠিক যেমন জলপদ্মকে স্পর্শ করতে পারে না। শ্লোক 11 কায়ন মনসা বুদ্ধা কেবলি ইন্দ্রিয়া অরপি যোগিন কর্ম কুর্বন্তি সঙ্গম ত্যক্তা আত্মশুদ্ধয়ে। অনুবাদ: আত্মশুদ্ধির জন্য কেবল যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ মন বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করে থাকেন। শ্লোক 12 যোক্ত কর্মফলম ত্যক্তা শান্তিম আপনোতি নৈষ্টি কিম অয়োক্ত কামকারেণ ফলে শক্ত নিবদ্ধতে। অনুবাদ: যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিকী শান্তি লাভ করেন, কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয়। শ্লোক 13 সর্বকর্মাণি মনসা সংন্যস্তে সুখম বসি নবদ্বারে পুরে দেহি ন এব পূর্বত ন কারয়ন।
অনুবাদ: বাহ্যে সমস্ত কর্ম করেও সংযত হয়ে এবং মনের দ্বারা সমস্ত কর্মত্যাগ করে জীব নবদ্বার বিশিষ্ট দেহরূপ নগরে পরম সুখে বাস করতে থাকেন। তিনি নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়েও কিছু করান না। শ্লোক 14। ন কর্তৃতুম ন কর্মাণি লোকসি সৃজতি প্রভু ন কর্ম ফলম যোগম সবা বস্তু প্রবর্ততে। অনুবাদ: দেহরূপ নগরে প্রভু জীব কর্ম সৃষ্টি করে না, সে কাউকে দিয়ে কিছু করান না এবং সে কর্মের ফলও সৃষ্টি করে না। এই সবই হয় জড় প্রকৃতির গুণের প্রভাবে। শ্লোক 15। ন আদত্তে কস্যচিৎ পাপম ন চ যোগ সুকৃতম বিভু অজ্ঞানী অন আবৃতম জ্ঞানম তেন মুহ্যতি জন্তব। অনুবাদ: ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে দেহধারী জীবসমূহ মহাচ্ছন্ন হয়ে পড়ে। শ্লোক 16। জ্ঞানেন তু তজ্জ্ঞানম येषां न उषितम् आत्मनो तेषां आदि तब्ब জ্ঞানম প্রকাশয়তি তৎপরম। অনুবাদ: জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে তাদের সে জ্ঞান অপ্রাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করে। ঠিক যেমন দিনমানে সূর্য উদয়ে সব কিছু প্রকাশিত হয়। শ্লোক 17। তদ বুদ্ধয় তদ আত্মন তদ নিষ্ঠা তদ পরায়ণা গচ্ছ তদ পুনরাবৃত্তি জ্ঞান নির্ধূত কলমশা। অনুবাদ: যার বুদ্ধি ভগবানে স্থির হয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানে দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয়রূপে গ্রহণ করেছেন, তার সমস্ত কলুষ জ্ঞানের দ্বারা সম্পূর্ণরূপে বিদ্যুত হয়েছে এবং এইভাবে তিনি মুক্তি মার্গে গমন করেন। শ্লোক 18। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গৌবী হস্তিনী সুশী চ এব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। অনুবাদ: জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হাতি, কুকুর ও কুকুরবুঝি চণ্ডাল আদি সকলে প্রতি সমদর্শী হন। শ্লোক 19। ইহ এব তৈর্জিত স্বর্গ येषां সাম্যে স্থিতং মন নির্দোষং হি সৌম্যং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণি তে স্থিতা। অনুবাদ: যাদের মন সাম্যে স্থিত হয়েছে, যারা ইহলোকে জন্ম ও মৃত্যুর সংসার জয় করেছেন, তারা ব্রহ্মের মতো নির্দোষ, তাই তারা ব্রহ্মেই অবস্থিত। শ্লোক 20। ন প্ররিষ্যেৎ প্রিয়ম প্রাপ্য ন অদিজেৎ প্রাপ্য চ অপ্রিয়ম স্থির বুদ্ধির সংমূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মণি স্থিত। অনুবাদ: যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না, যিনি স্থির বুদ্ধি সম্পন্ন, মহাশূন্য ও ভগবত তত্ত্ববেত্তা, তিনি ব্রহ্মেই অবস্থিত। শ্লোক 21। বাহ্য স্পর্শে সত আত্মা বিন্দতি আত্মনি যৎ সুখম স ব্রহ্ম যোগ যুক্ত আত্মা সুখম অক্ষয়ম অশ্নুতে। অনুবাদ: সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোন রকম জড় ইন্দ্রিয় ভোগের সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না, তিনি জীব জগৎ সুখ ভোগ করেন। এভাবে ব্রহ্মের যোগ যুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন। শ্লোক 22। ইয়ে হি সংস্পর্শ যা ভোগা দুঃখ ইয়নয় এবতে আদ্য অন্তবন্ত কোন্তেয় ন
তেষু রমতে বুধ। অনুবাদ: বিবেকবান পুরুষ দুঃখের অপসুস্বরূপ ইন্দ্রিয়জাত বিষয়ভোগে আসক্ত হন না। হে কুন্তীয়, এই ধরনের সুখ ভোগ আদি ও অন্ত বিশিষ্ট, তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। শ্লোক 23। সকলোতি হিয়েব সুরং প্রাক শরীর বিমোক্ষণাৎ কাম ক্রোধ উদ্ভবং বেগম স ইয়ক্ত স সুখী নর। অনুবাদ: এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত ব্যাগ সহ্য করতে সক্ষম হন তিনি যোগী এবং এই জগতে তিনি সুখী হন। শ্লোক 24। ইয় অন্ত সুখ অন্ত রাম তথা অন্ত জ্যোতিরেব স যোগী ব্রহ্ম নির্বাণং ব্রহ্মভূত অধিগচ্ছতি। অনুবাদ: যিনি আত্মাতে সুখ অনুভব করেন, যিনি আত্মাতে রমণশীল এবং আত্মাতে যার লক্ষ্য তিনি যোগী, তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্ম নির্বাণ লাভ করেন। শ্লোক 25। লবন্তে ব্রহ্ম নির্বাণম ঋষয় ক্ষীণ কলমষা সিদ ন দৈ এধা ইয়দ আত্মন সর্বভূতে হিতে রতা। অনুবাদ: সংযত চিত্ত সমস্ত জীবের কল্যাণে রত, দ্বিধাশূন্য এবং নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন। শ্লোক 26। কামক্রোধ বিমুক্ত আনম ইয়তীনাম ইয়ত চেতসাম অভিত ব্রহ্ম নির্বাণম বর্ততে বিদিতা আত্মনাম। অনুবাদ: কাম ও ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতভাবে অচিরে ব্রহ্ম নির্বাণ লাভ করেন। শ্লোক 27 থেকে 28। স্পর্শান কৃত্তা বহি বাহ্য চ স্খ উস চৈ এব অন্তরে ধ্রুব প্রাণাপান সমকৃত্তা ন অসভ্য অন্তর চারি নৈ ইয়েতীন্দ্রিয় মনোবুদ্ধি মুনির মোক্ষ পরায়ণ বিগত ইচ্ছা ভয় ক্রোধ ইয় সদা মুক্ত এবস। অনুবাদ: মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে, হৃদয়ের মধ্যে দৃষ্টি স্থির করে, নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপান বায়ু ঊর্ধ্ব ও অধোগতি রোধ করে, ইন্দ্রিয় মন ও বুদ্ধি সংযত করে এবং ইচ্ছা ভয় ও ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন তিনি নিশ্চিতভাবে মুক্ত। শ্লোক 29। ভোক্তারম যোগ্য তপসাং সর্বলোকম মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্বা মাম শান্তিম ঋচ্ছতি। অনুবাদ: আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদ জেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। ইতি শ্রীমদ্ ভাগবত গীতা পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ সমাপ্ত। ওম গঙ্গা গীতাচ্চ সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মূর্তি জ্ঞানী অর্ধমত্তা চিদানন্দা ভবগ্নি ভান্তি নাশিনী বেদত্রয়ী পরমানন্দা তত্ত্ব জ্ঞান মঞ্জুরি যৎকরম পরিবষ্টম মাস্ত্রায়ণ স যৎ ভবেৎ পুনর্ভবন্তু তৎ সর্বস্ব তৎপ্রসাদায় সুরেশায়।
कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे।